নাকি ফিস্তি কামারি এবারে ওনার এমনি নার্ভের প্রবলেম তো ওষুধ খাওয়াচ্ছে না, ওষুধ খাচ্ছে না। আর এমনি টাকা গিরিল করতে দিয়েছিল। এবার ওই মানে আমার ছেলে 2000 টাকা দিয়েছিল ওনাকে, মানে 5500 টাকা হয়েছে, বলেছে পরে নেবো, যে যখন টাকা দেবো তখন গিরিল হবে তখন নেবো। এবার উনি গিয়ে নাকি আমাদের লোক গিয়ে বলেছে আমার টাকা দেবো, তো বলছে তোমার কিসের টাকা? ভয় আউট, ভরসা ইন। প্রধানমন্ত্রী যতই বলুক, কলুষিত বাংলা শুদ্ধ হতে বোধহয় সময় লাগবে আরও বেশ কিছুদিন। নদিয়ার শান্তিপুরে বিজেপিকে নির্বাচনের জন্য কার্যালয় ভাড়া দেওয়ার অপরাধে তোলাবাজির টাকা চেয়ে গতকাল সন্ধ্যায় প্রকাশ্যে সংখ্যালঘু ব্যবসায়ীকে গলায় ধারালো কাঁচি ধরে খুনের চেষ্টা। নদিয়ার শান্তিপুরে বিজেপিকে নির্বাচন কার্য পরিচালনার জন্য লজ ভাড়া দেওয়া এক সংখ্যালঘু ব্যবসায়ীকে সংশোধনী হিসেবে তোলাবাজি হিসেবে মোটা টাকা চেয়ে প্রকাশ্যে মৃত্যু হুমকি, ধারালো কাঁচি দিয়ে প্রাণে মারার চেষ্টা, ভোট পরবর্তী হিংসার উলট পুরাণ এর বিভিন্ন দৃশ্যের মধ্যে নদিয়ার শান্তিপুরে এক ব্যতিক্রমী অনভিপ্রেত দুঃসাহসিক ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যায়। কেশিদাস রোড সংলগ্ন চরকতলা এলাকায় সুপরিচিত সোনার বাংলা লজে লজ মালিক আনসার আলী নিজের নিরাপত্তার অভাব বোধ করে সমস্ত ঘটনাটি শান্তিপুর থানায় আজ লিখিতভাবে জানিয়েছে। দুষ্কৃতীর নাম পরিচয় স্পষ্ট করে শাস্তির দাবি তুলেছেন। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির সদ্য জয়লাভ করা বিধায়ক স্বপন দাস ও বিষয়টি নিয়ে তীব্র নিন্দা প্রকাশ করেছেন। শুধু তাই নয়, তিনি প্রশাসনিক উচ্চমহলে এবং দলীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে কথা বলে দুষ্কৃতীর কঠোরতম শাস্তি হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন। অভিযোগকারী লজ মালিক আনসার আলী জানিয়েছেন, তার লজের কাছেই মাঠের পাশে ডাবরেপাড়া লেনে বাড়ি আজগার আলী শেখ এর আগেও একবার প্রচ্ছন্ন হুমকি দিয়েছিলেন বিজেপিকে লজ ভাড়া দেওয়ার কারণে। তবে সব কিছুকে ছাপিয়ে গিয়ে গতকাল সন্ধ্যায় দোকানের মধ্যে ক্রেতা থাকা অবস্থায় অশ্লীল ভাষায় গালিগালাজ সহকারে টাকার দাবি করে একজন মুসলিম হয়েও বিজেপিকে নির্বাচনী কার্যালয়ে ভাড়া দেওয়ার জন্য। সেই বিষয়ে আমি গুরুত্ব না দিলে ধারালো একটা কাঁচি নিয়ে বারে বারে আমার গলার দিকে তেড়ে আসে, সেটা গলার মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য তৎপর হয়। এ দৃশ্য অনেকেই দেখেছেন। পার্শ্ববর্তী সিসি ক্যামেরা খতিয়ে দেখলেও এই উদ্ধত্ত দুষ্কর্ম ধরা পড়বে। স্থানীয় বিজেপি নেতৃত্বরা জানাচ্ছেন, ব্যবসায়ী আনসার আলী ব্যবসায়িক কারণে যে কাউকে ভাড়া দিতেই পারেন, তবে এক্ষেত্রে অভিযুক্ত আজগার আলী শেখ তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, সকলেই সেটা জানে। যদিও স্থানীয় কাউন্সিলরের পক্ষ থেকে জানানো হয়েছে এই নামের কোনো ব্যক্তি তাদের দলে নেই। পরিবারের পক্ষ থেকে অবশ্য নিয়মিত চিকিৎসাধীন এর কথা জানিয়েছেন। তবে ওই লজ মালিকের কাছে গ্রিল তৈরি করতে দেওয়া টাকা ফেরত চাইতে গিয়েছিলেন বলেই জানিয়েছেন স্ত্রী। তবে কাঁচি নিয়ে আক্রমণের জন্য সামিল হয়ে ক্ষমা চেয়েছেন তিনিও। অভিযোগ পাওয়ার সাথে সাথেই পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে অন্যান্য প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেন, সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে রহস্যের উদ্ঘাটন করার চেষ্টা করছেন। বলছে তোমার টাকা আমি দেবো না, তুমি তোরা পাগল খাটা লোক, তোরা গিরিল দিতে পারবি না। গিরিল আমি বেচে দিয়েছি। বলছে গিয়েছি গিরিল বেচে দিয়েছে, যা করেছে আমার পয়সা দিয়ে দাও। বলছে পয়সা নেই, হবে না, তো ছেলের ডেকে নিয়ে বলছে আমার ছেলে পয়সা দিয়েছে, আমার ছেলের ডেকে আনবো বলে। তখন ওনার মাথা গরম। এবার ওই বলছে ওই মানে কাঁচি ছিল, ওই কাঁচিটা ধারালো কাঁচিটা নিয়ে যদি মারতে যায় বারে বারে, এটা কি অন্যায় মনে করছেন? এবারে মাথা তো প্রবলেম, তো তার একটু প্রবলেম আছে। কাজ কি করে? উনি ওই বাজারে করে আলু বিক্রি। আচ্ছা, উনি একটা কথা বলছিল যে বিজেপিকে লজ ভাড়া দেওয়া হয়। ও এমনি ভোটের মধ্যেও থাকেও না, মানে একটা ভোট দিতে হয় দেয়। ওসব এমনি আপনার সামনে কোনো দল ফল কিছু করে না 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 ওসব এবার ভোটে নাকি এমনি স্থানীয় কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলরের সঙ্গে ছিল এরকম? না না না, ও কোনো যেখানে যায় না, ও নিজের কাজ নিয়ে থাকে সারাদিন। এখন কোথায় আপনার সামনে? এখন মানে ওই বললাম না, নার্ভের প্রবলেম, ওষুধ খাচ্ছে না। ওই শুক্রবারের দিন কল্যাণী আজকেও তো ব্যবসা করতে গেছে তো সকালে। জহরলাল, হ্যাঁ কোথায় দোকান? জহরলালে দেখায়। দোকান কোথায়? ওই তো বাজারে, তো নতুন হাটে। তো এখনো তো আজকেও তো সকালবেলায় উনি টাকা পয়সা সব তো নিজেই গুনে নেন। কে? আপনার হাজবেন্ডের কথা বলছি। এমনি এমনি ওষুধ খেলে ঠিক থাকে, আর ওষুধ না খেলে মানে মাথাটা উল্টো পাল্টা করে। তা আজকে সকালে ওষুধ খেয়েছিল? ওষুধ বন্ধ, ওষুধ 2-3 মাস হয়ে গেছে বন্ধ, ওষুধ খাই না, বললাম আমি ভালো আছি। তাহলে আপনারা কালকে সুস্থ মানুষকে তো যেতে পারতেন, ওনার কাছে টাকার কথা বলতে। হ্যাঁ, আমরা তো ওকে বলিনি যেতে বলি, নিজেই চলে গিয়েছে। আমরা জানিও না, পরে তারপর শাশুড়িকে বলেছে, শাশুড়ি এসে কাঁদছে হামা করে যে এরকম কেস করবে, তুমি শিগগিরই যাও। পুলিশ এসেছিল? আমি গেছি। পুলিশ এসেছিল? ওই যে এখন কি বললো পুলিশ? পুলিশ বললো সন্ধ্যাবেলা দেখা করতে আসছে। আপনার স্বামীর নাম কি? আজগার আলী শেখ। কোথায় বাড়ি আপনার স্বামী? হ্যাঁ, এটা আমাদের এই তো বাড়ি। কোন জায়গা? এটা নাম কি জায়গা? এটা মুসলিম স্কুলের মাঠ। লজ তো কাছে একদম। হ্যাঁ, এই তো লজ। আর আপনার নাম? আমার নাম রকিয়া বিবি। আপনি কি হন, স্ত্রী? হ্যাঁ। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। ঘটনা ঘটে 7:15 থেকে শুরু হয়, 7:15 থেকে 20-র মধ্যে প্রায় 9:30 পর্যন্ত। তো আপনার এই লজে বা পার্শ্ববর্তী এলাকায় সিসি ক্যামেরা আছে?
আমার নিজেরই আছে, কিন্তু ফুটেজটা আমার ভিতরের দোকানের ভিতরে তো নেই। ও যে আসছিল বা গেছে সে বা লোকজন জড়ো হয়েছে সেই ফুটেজ আমার কাছে আছে। কিন্তু মানে কর্মকাণ্ড এই সমস্ত নোংরা কর্মকাণ্ডের আমায় একজনা ফটো করতে যাচ্ছিল, তাকে বললো এই কাঁচিটা দেখিয়ে বললো যে ক্যামেরা করবে তাকে তার ভুঁড়ি ফাটিয়ে দিবে। আর আপনাকেও এটা নিয়ে আমাকে এটা নিয়ে তো একাধিকবার আমার সাথে, আমি তো উঠতে চাইছিলাম, উঠতে দিল না, এরকম বসিয়ে দিচ্ছে বারবার, দিয়ে তারপরে আমার সাথে এইভাবে বারবার আক্রমণ করার চেষ্টা করছিল এবং আমি প্রতিহত করার হাত দিয়ে ওর ঠেকাতে। সঙ্গে আর কেউ এসেছিল না একাই না, এসেছিল? একাই। কি নাম ছেলেটির? আসগার আলী শেখ বা আসগার শেখ একটা নাম। আমাদের এই মাঠের পিছনেই বাড়ি। ওর কি ওটা কত নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে? 18 নম্বর। আর আপনার এই লজটা 18 নম্বরের মধ্যেই পড়ে। এ কি আগে কখনো আপনাকে এরকম কোনো কিছু বলা বা না, এরকম আমার সাথে কোনোদিন কিছু হয়নি। এ কি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত? আমার যা কথাবার্তার মাধ্যমে বোঝা গেল, ও আমায় একটা এসেই কোন বাবা আছে, কোন পুলিশ আছে, কোন নেতা আছে ডেকে নিয়ে আয়, এই যে ভাষাটা আমার কাছে মনে হলো যেন কোনো কারোর ফাঁদে পা দিয়ে এটা করতে চাইছে। আপনার অপরাধ কি বলতে চাইছিল? মানে আমার অপরাধটা আমায় বলছে যে তোর কাছে টাকা পাবো, টাকা দে। আমি টাকাটা পাবো, কিসের টাকা পাবি তুই, কিসের টাকা? বলে আমার ছেলে টাকা দিয়েছে তোকে 2000 টাকা, সেই টাকাটা দিতে হবে। আমি বললাম তোর ছেলে দিয়েছে টাকা, আমি তো, তুই তো আমায়, তোর ছেলের আমার গ্রিলের ব্যবসা আছে, সে তোর ছেলে 2100 টাকা 2000 টাকা দিয়েছে, পয়লা বছর 100 টাকা দিয়েছি, এই 2100 টাকা আমায় দিতে হবে, দে। আমি যদি মদ্যপ অবস্থা ছিল বলে মনে করছেন? আমার মদ্যপ অবস্থায় দেখে মনে হয়নি, কিন্তু এতে বিশ্বাস না একটা সুস্থ মানুষ এই রকম করতে পারে। আমি অবাক হয়ে যাচ্ছি। আর এই যে বিজেপিকে লজ ভাড়া দিয়েছেন সেটার জন্য কি সেটা ও উল্লেখ করছে না, কিন্তু আমার যেন মনে হলো সেই দিকটাই মনে হলো যে কোন বাবা আছে, কোন নেতা আছে, কোন পুলিশ আছে, এটা কি বুঝাতে চাইলো আমি সেটা বুঝতে পারলাম না। তার জন্যই আমি প্রশাসনের শরণাপন্ন। মানে এই কদিন ধরে তো আপনার কাছে অনেক এখানে বিজেপি নেতৃত্ব সবাই এসেছে। হ্যাঁ, অনেক আমাকে বিজেপি যে সমস্ত লোকজন বা নেতৃত্বরা এসছে তারা যথেষ্ট আমার সাথে কোনো রকম খারাপ ব্যবহার করেনি। আপনার তো একটা ব্যবসায়িক হ্যাঁ, আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান, আর আমি তো সকলকেই ভাড়া দিতে পারি। আর আমি কোনো রাজনৈতিক দলের সাথে ওতপ্রোতভাবে জড়িত না। আমি খেলাধুলার লাইনের লোক এবং ধার্মিক লাইনে আমি জড়িত। তাহলে শান্তিপুর থানায়? হ্যাঁ, অবশ্যই শান্তিপুর থানাকে অবহিত করেছি লিখিতভাবে, এবং বড়বাবু বলেছেন যে আমি দ্রুত ব্যবস্থা নিচ্ছি, এই পর্যন্ত আমায় আশ্বাস দিয়েছে। তো এই যে স্থানীয় কাউন্সিলর তাদেরকে কি জানানো? তাকে জানাইনি আমি, তো আমি জানাবো ভাবছি। আমি কালকে রাত্রে ঘটনাটা ঘটেছে, আমি রাত্রে ভেবেছিলাম হয়তো ও আসবে বা ওর ছেলেকে আমি ডাক করিয়েছিলাম, আসেনি। তখন সকালে গিয়ে আমি জিডিটা করলাম। আমি তো ভেবেছিলাম যে ও এসে অন্যায় স্বীকার করবে বা ভুল স্বীকার করবে, যে না আমি এরকম অবস্থার মধ্যে রাতের মাথায় করে ফেলেছি। মানে প্রকৃতপক্ষে কি কোনো টাকা পয়সা আপনার কাছে পাইছে? ও নিজের নয়, ওর ছেলে 2000 টাকা গ্রিল করতে দিয়েছে, মানে গ্রিলের গেট করবে বলে ওর ছেলে আমাকে দিয়েছে। আর আমি বিগত দিনে টাকা পাই, ও টাকা দেয়নি বলে ওর মাকে সরাসরি বলেছিলাম নগদ পয়সায় গ্রিল করলে দেবো, না হলে দেবো না। আমি এইটুকুনি আমি ওদের আগে বলেছি, এগুলো 6 মাস আগের কথা, এখনকার নয়। আর হ্যাঁ, এটা এক প্রকারের মানে তোলাবাড়ির টাকাই বলা চলে। আমি তো মনে ভাবছি যে আমি ওর বাড়িতে সঙ্গে সঙ্গে গেছিলাম, আমি গিয়ে বললাম, আমি বললাম এই ব্যাপার, বললো না এরকম তো কোনো ব্যাপার নয়, আর ও তো ওর সাথে টাকার কোনো সম্পর্ক নেই বা গ্রিলের কোনো সম্পর্ক নেই। এটা আমাকে সরাসরি ওর বাড়িতে ওর মা, বউ এবং বউরা আমার কাছে এসেছিল, সঙ্গে সঙ্গে লোকের মারফতে খবর পেয়ে এসে আমাকে বলছে আমায় যা হওয়ার হয়ে গেছে, আপনি মিটিয়ে নেন, আপনার আগামী দিনে কিছু যাতে না হয় সেই চেষ্টা করি। আমি বললাম তারপরে আমি আমার ব্যবসা সমিতির যারা প্রধান আছেন তাদের জানালাম, এবং ক্লাবের যারা আমার সাথে যুক্ত আছে তাদের জানালাম। এবার তারা সকলেই বললো রাতটা দেখো, যদি তোমার কাছে এসে বহিষ্কার করে তাহলে বিষয়টা মিটিয়ে নাও, আর যদি না হয় তাহলে অবশ্যই জিডি করতে হবে। কারণ হলো একটা অস্ত্র নিয়ে তোমার প্রতি আঘাত আনা, এটা তো সঠিক কাজে নয়। টাকা পয়সার লেনদেন। এই সময় আপনার দোকানে কি কাস্টমার ছিল? হ্যাঁ, এই যে সময় ঘটছিল সেই সময় আপনার দোকানে কাস্টমার ছিল? হ্যাঁ, আমার 3 জন আমার কাস্টমার, এবং সামনের দোকানদার বা অন্যান্য দোকানদার এবং আরো অনেকজন এই চিল্লাচিল্লিতে চলে এসেছিল। আর আমি কোনো কথা বলছিলাম না, যত কথা ওর কিস্তি খামারি গালিগালাজ সেই করছিল। আমি ঠান্ডা মাথায় ছিলাম। আমি একটা যেহেতু ব্যবসা করি সেই জন্য আমি উত্তেজিত হতে পারি না। কারণ হলো আমি মনে মনে ভাবছি যে ওকে কোনো প্রলোভন দিয়ে আমাকে ফাঁসাতে চাইছি কিনা, আমি কোনো রাজনীতি বা কোনো কেস কামারির মধ্যে পড়ে যাই কিনা, এটা আমার মাথার মধ্যে ছিল। সেই জন্য আমি উত্তেজিত না, আমি ইচ্ছা করলে ওকে ধাক্কা দিতে পারতাম, আমি ওকে অনেক কিছু বলতেও পারতাম, কোনো কথা বল। তারপর যখন বারে বারে এই কাঁচিটা নিয়ে বারবারই আমি সরে আসার চেষ্টা করছিলাম এবং হাতটা দিয়ে তখন অন্যান্য মানুষজন তারা পরবর্তীতে আমাদের যে গোধূলি
লজের যে ম্যানেজার করে লালটু প্রামাণিক, ও হট করে ওর কাছ থেকে খাঁচিটা কেড়ে নেয়, খাঁচিটা কেড়ে নিয়ে টেবিলে রাখে, আবার টেবিল থেকে ও আচার মেরে খাঁচিটা ভেঙে দিল। এই দেখেন দেখুন। আর মোবাইলটাও এই আমার টেবিলে এরকমই ছিল, মোবাইলটাও আচার মারে, তবে টেবিল মোবাইলটা সেইভাবে ক্ষয়ক্ষতি হয়নি, ডিসপ্লে ভেঙে গেছিলো বা সামান্য কিছু হয়েছে, সেটা আমি বাড়িতে বলে এসেছিলাম। আপনার নাম পড়ে? আনসার আলী, অনার সোনার বাংলা লজ, এবং ভিতরে গ্রিলের দোকান, সেটারও অনার। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।